আজকের গাইডলাইনে আমরা দেখবো কিভাবে ওয়ার্ক স্লাম্প আর স্টাডি স্লাম্প থেকে বের হইতে পারে, তাই না? এটা আমরা সবাই কম বেশি ফেস করছি, করি নাই? ডেফিনেটলি করছি। সে আমরা স্টুডেন্ট হই বা ওয়ার্ক লাইফে থাকি, চাকরি করি বা বিজনেস করি, যেটাই করি, সবাই কোনো না কোনো টাইমে ওয়ার্ক স্লাম্প বা স্টাডি স্লাম্পে পড়ছি। মানে কি? মানে হলো কাজ করতেছি করতেছি পড়তেছি 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 পড়তেছি, কাজ করতেছি, শেষ হয় না। দেন আবার একটা মানে এমন সময় এত খারাপ লাগে যে আর এই করতেছি অনেকদিন ধরে একই কাজই করতেছি, আর ভালো লাগতেছে না, একটা কেমন জানি ডিপ্রেসিং লাগে, তাই না? একটা খুব মানডেইন একটা ফিলস আসে, মোনোটোনাস হয়ে যায় লাইফটা। দ্যাট উই ডোন্ট লাইক, আমরা কেউ কিন্তু এটা পছন্দ করি না। তো তখন আমরা কি করি? আমরা উই ট্রাই টু গেট আউট অফ দিস প্রবলেম। এই প্রবলেমটাতে কি হয়, একটু বের হওয়া যায়। এই জন্য আমরা অনেক সময় ঘুরতে যাই, বিভিন্ন কাজ করি, বন্ধুদের সাথে আড্ডা দিই। বাট আমরা আজকে দেখবো যে এইগুলোর বাইরে কি কিছু করা যায়, মানে অ্যাকচুয়ালি কি কি করলে ভালো হয়। তো ওগুলো তো আছে, বন্ধুদের সাথে তো ঘুরবোই, আড্ডা টাড্ডা দিব, ওগুলো দিলে একটু মনটা ফ্রেশ হয়। বাট এর বাইরে কি করতে পারি? আচ্ছা, তোমাদের মধ্যে আবার অনেকে এই সমস্যা আছে, তোমরা এত ইন্ট্রোভার্ট, তোমাদের মধ্যে অনেকে যারা আসলে ফ্রেন্ডসই নাই বলতে গেলে, মানুষের সাথে কথাই বলতে পারে না। ইউ শুড গেট আউট অফ দ্যাট। মানে ইন্ট্রোভার্ট হওয়া কিন্তু কোনো প্রাউড কিছু না, এটা ভালো কিছু না। ইউ ক্যান গেট আউট অফ ইট। এমন না যে তুমি ইন্ট্রোভার্ট দেখে তুমি ইন্ট্রোভার্ট, ওই INFJ কি সব পার্সোনালিটি আছে, এগুলা দেখে আবার কনফিউজ হয়ে যায় না যে আচ্ছা তাইলে মানে আমি ওইটাই, আমার এরকম হবে না, এরকম কিছুই না। ইউ আর হিউম্যান, তুমি মানুষের সাথে সোশ্যালাইজ করতে পারো, তোমার সেই অ্যাবিলিটি দিয়েছে আল্লাহ। আর এটা আসলে ইউজ না করা, দ্যাটস এ স্টুপিড মুভ, ইউনো, দ্যাটস এ স্টুপিড মুভ যে আমি মানুষের সাথে ইন্টারাক্ট করবো না, আমি ইন্ট্রোভার্ট, আমি বাসার মধ্যে বসে থাকবো, এরকম না। ঠিক আছে, ইন্ট্রোভার্ট আমরা কিন্তু মোটামুটি সবাই এখন মডার্ন লাইফে সবাই কিন্তু একটু ইন্ট্রোভার্ট হয়ে দে গ্রো আপ বিইং অ্যান ইন্ট্রোভার্ট। সবাই কিন্তু, আমারও কিন্তু এই জিনিসটা ছিল, জড়তা ছিল, হ্যাঁ, মানুষের সাথে এরকম চলাফেরা। বাট এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হবে। তোমার এক্সট্রোভার্ট হইতে বলতেছি না, হ্যাঁ আরে দোস্ত কি অবস্থা, নতুন দেখা হয়েছে, ফ্রেন্ড হয়ে একবারে চিল, এরকম না। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, সেটার কথা বলতেছি না। বাট মানুষের সাথে মিশতে পারতে হবে, নিড টু মেক সাম ফ্রেন্ডস। এরাও সত্যি যে অনেক ফ্রেন্ডস আছে আমাদের ফ্রেন্ড সার্কেলে, এরকম অনেক টক্সিক পিপল আছে যাদের সাথে আসলে ফ্রেন্ড হচ্ছে না হয় ভালো, তারা তোমার ড্র্যাগ ইউ ডাউন। বাট আমরা সেই দিকেও যাবো না। আমরা ভালো মানুষ আছে, এমন আছে পৃথিবীতে খালি খারাপ মানুষ আছে, টক্সিক মানুষ আছে, ভালো মানুষ আছে, সুন্দর মানুষ আছে, পজিটিভ মানুষ আছে। আমরা পজিটিভ গুলো খুঁজে বের করে তাদের সাথে ফ্রেন্ডশিপ করবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে চলাফেরা করবো। তাইলে দেখবা যে জিনিসটা আরো ইজিয়ার হয়। যারা ইন্ট্রোভার্ট আছে তাদের জন্য, আর যারা এক্সট্রোভার্ট আছে তাদের কি বলবো, দে ইউ নো থিংস, তাই না? যে মানুষের সাথে কিভাবে মিশতে হয়। তুমি তো এক্সট্রোভার্টই, মাঝামাঝি কিছু হও, এক্সট্রোভার্ট হয়েও না, ইন্ট্রোভার্ট হয়েও না। আর যদি হইতে চাও যে না আমি ইন্ট্রোভার্ট হবো, আমি ইন্ট্রোভার্ট হয়ে থাকবো, বাট স্টিল ইট ডোন্ট এফেক্ট মি, আমি তাও ভালো কিছু করবো, গুড ফর ইউ, কন্টিনিউ, সমস্যা নাই তো। বাট এমনি জেনারেলি স্পিকিং মাঝে মাঝে থাকাই বেটার। ওকে, সো আমরা স্টাডি লাম্প বা ওয়ার্ক লাম্প থেকে কিভাবে বের হইতে পারি, তাই না? আমরা এটাই ফোকাস করবো। ওয়ার্ক ল্যাম্পে পরে ফোকাস করতেছি। ফার্স্টে স্টাডি থেকে আসি, যে আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছি, যারা তোমাদের মধ্যে হাই স্কুলে পড়ো বা প্রাইমারি স্কুলে পড়ো, প্রাইমারি স্কুলে কেউ ভিডিও তোমরা নিশ্চয়ই এটা দেখতেছো না, হাই স্কুল থেকেই দেখতেছো নিশ্চয়ই। হাই স্কুলে পড়ো বা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, তারা যাদের মাথায় এখন আসলে আর্নিং এর টেনশনটা নাই, তাদের জন্য এটা বেসিক্যালি, যে স্টাডি লাম্প থেকে কিভাবে বেরোবা। আর্নিং এর চিন্তা যেহেতু নাই, ইউ হ্যাভ এ লট অফ ফ্লেক্সিবিলিটি। যখন তোমার মাথায় আর্নিং এর চিন্তা চলে আসবে, তখন এই ফ্লেক্সিবিলিটিটা চলে যায়। ফ্লেক্সিবিলিটি গেট আউট অফ দ্য উইন্ডো। ফ্লেক্সিবিলিটি নাই, ইউ নিড টু ডু থিংস, কারণ তখন তোমার টাকা লাগবে, ফ্যামিলি চালানো লাগবে, নাহলে এটা করা লাগবে, নাহলে ওটা পে করতে হবে, নাহলে সেটাই সেখানে টাকা দিতে হবে, অনেক কাহিনী। বাট যখন তুমি স্টুডেন্ট অবস্থায় আসো, টাকা পয়সা ইনকামের কোনো টেনশনই নেই, বাট পড়তেছো, বাসা থেকে প্রেশার, পড়ো 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 পড়ো, পড়তে পড়তে ইউ গট বোর্ড, তাই না? এখন আমরা সেটা কিভাবে ফিক্স করবো? সেটা ফিক্স করার জন্য ফার্স্ট অফ অল একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে যে তুমি টেক এ ব্রেক। ঠিক আছে, তোমার হাতে অনেক টাইম, তুমি ইউ হ্যাভ ফ্লেক্সিবিলিটি। বললাম তো যে আসলে টাকা পয়সা ইনকামের প্রেশারটা যখন মাথায় থাকে না, তখন ইউ হ্যাভ এ লট অফ ফ্লেক্সিবিলিটি, ইউ ক্যান টেক এ ব্রেক। ওয়ার্ক লাইফে যখন চলে যাবা, তখন এই জিনিসটা থাকবে না। তখন এই যে আমি আচ্ছা ভালো লাগতেছে, অনেকদিন একই কাজ করতেছি, মনোটোনাস হয়ে যাচ্ছে, মানডেইন হয়ে যাচ্ছে, আমি একটা ব্রেক নিই। এটা সাধারণত ওয়ার্ক লাইফে পসিবল হয় না। ইউ নিড টু ডু দোজ থিংস দ্যাট ইউ আর ডুইং। মানে সাধারণত চাইলেই আমি ছুটি নিতে পারি না। বাট যেহেতু তুমি স্টুডেন্ট, পড়তেছো, টেক এ ব্রেক, কোনো সমস্যা নেই। একদিন না গেলে কোচিং এ, আমি বলতেছি না কোচিং এ যাও না, বাট যদি না যাও, একদিন না গেলে তো আমারই কিছু হবে না। ইউ ক্যান টেক এ ব্রেক, হ্যাঁ, ইউ ক্যান টেক ইট ইজি। একদিন আচ্ছা কোচিং এ যাও, ঠিক আছে, বাট একদিন একটু কম পড়লা, সমস্যা নাই। আবার এটা কন্টিনিউ করবে না, একদিন একটু কম পড়ে একটু কমই পড়তে আসো, এরকম হইলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, তখন আবার পিছিয়ে পড়বা। বাট একদিন ব্রেক নাও, 2 দিন ব্রেক নাও, থার্সডে ব্রেক নাও, ফ্রাইডে ব্রেক নাও, 2 দিন ব্রেক নিলে মনটা ফ্রেশ হবে। দেন ফ্রেন্ডসদের সাথে, যদি তোমার ফ্রেন্ডস না থেকে থাকে, ফ্রেন্ডস বানাও, ফ্রেন্ডসদের সাথে একটু কন্ট্যাক্ট করো, কথাবার্তা বলো, বের হও ফ্রেন্ডসদের সাথে। এখন আমি জানি
ঢাকার মধ্যে স্পেশালি যারা আসো, এদের ফ্রেন্ডসরা কেউ বেরোয় না। তোমার বাসাতেই তো বেরোইতে দেয় না, আব্বা মনে বেরোয় না, যাও না, বাইরে যাও না, পড়ো, এটা করো ওইটা করো। বাট তুমি তোমার ফ্রেন্ডসদেরও নিচে ওরকম, বাট এরকম আছে, এরকম অনেক আছে। তুমি বাবা মারে একটু কনভিন্স করো, একটু বললেই তারা বুঝবে। তারা তো তোমার ভালোই চায়, তারা তো তোমার খারাপ চায় না। তাদের বলো যে বাবা বা মা দেখো, আমি কিন্তু অনেকদিন ধরে একই পড়তেছি, আমার আসলে ভালো লাগছে, আমার একটু ঘুরতে যাওয়া দরকার, আমি একটু ফ্রেন্ডদের সাথে বের হই, তাইলে আমার আর কি মনটা একটু ফ্রেশ হবে। বা তাদের বলো যে তাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা, তারা নিয়ে যাবে, নিয়ে যাবে না কেন, মানে তো হ্যাঁ তোমার বাবা জব করে অথবা বিজনেস করে, তাদের সাথে সময় তোমার কম থাকতেই পারে, বাট দে উইল স্টিল ট্রাই, তোমাকে নিয়ে যাওয়ার একটা ট্রাই করবে, ঘুরতে নিয়ে যাওয়ার, তাই না? অথবা তুমি তাদের বলো তুমি টগিতে যাবা বা অন্য কোথাও যাবা, কোথাও জাস্ট ইউ নিড দ্য রিফ্রেশমেন্ট, তাদের সুন্দর করে বলো, দে উইল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ধরো ইন্ট্রোভার্ট, হ্যাঁ, কোথাও ঘুরতে চাইতেছো না, হ্যাঁ, আমি বললাম তো ইন্ট্রোভার্ট না হয় ভালো, বাট ধরো তুমি ধরলাম তুমি ইন্ট্রোভার্ট, তুমি এরকম এক্সট্রোভার্ট হইতে চাও না, মাঝামাঝি কিছু হইতে চাও না, ইন্ট্রোভার্টই থাকতে চাও, তুমি একটা কাজ করতে পারো, এটা তোমার জন্য পরে হিউজ একটা বেনিফিট দিবে। সেটা কিভাবে বেনিফিট দিবে? তোমার যেহেতু মানুষের সাথে হয়তো পরিচয় নেই, ইউ ক্যান ফোকাস অন ইউর সেলফ এ লট। কিভাবে করবা? একটা কিছু শিখো, হ্যাঁ, নতুন কিছু শিখো, একটা নতুন স্কিল শিখো, নতুন টপিকের উপর কিছু শিখো, নলেজ নাও। একটা কাজ করবা না, সেটা হলো যে ইউটিউব আর ফেসবুক আর টিকটক আর ইনস্টাগ্রাম এগুলোর শর্টস রিলস এগুলো কাটবা না। এগুলো সারাদিন কাটতে কাটতে দিনটাই পার হয়ে যায়, কিছু শিখো না, আর সেই ডিপ্রেসিংই থেকে যায়। কারণ তুমি মানুষের সাকসেস দেখছো সেখানে, শুধুমাত্র এর সাকসেস, ওর সাকসেস, এই জিনিস ওই জিনিস এগুলো দেখছো, নিজের কিছু হচ্ছে না, নিজের কোনো লাভ হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, এটা ফ্রেশও লাগে না। একটা মুভি দেখা হচ্ছে ভালো, একটা মানে এতগুলা শর্টস রিলস স্ক্রল করা হচ্ছে, একটা মুভি দেখা ভালো, হ্যাঁ। আর আর সেটা হচ্ছে বেটার কি, সেটা হচ্ছে বেটার হলো একটা ইন্টারেস্টিং কোনো স্কিল শিখো, নতুন টপিকে নলেজ গেইন করো। এটা আসলে ইন্টারেস্টিং, এটা পরে বুঝবে এটার কি কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে। তুমি অল্প অল্পই শিখলা, ইন্টারেস্টিং ছিল দেখে শিখছো জিনিসটা, কিন্তু দিন শেষে দেখা যায় যে কয়েক বছর পরে জিনিসটা এত হেল্পফুল হয়ে যায়, এত হেল্পফুল হিসেবে তোমাদের জন্য কাজে দেয়, আনবিলিভেবল। তো অবশ্যই সেটা করতে পারো, একটা টেক স্কিল শিখতে পারো, অথবা এআই নিয়ে আরো নলেজ নিতে পারো, এআই এর ব্যবহার শিখতে পারো। যে আচ্ছা আরে এআই তো এত এআই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, তুমি শখের বসে করো না, ইন্টারেস্টিং এর বসে, ইন্টারেস্টের বিষয় বসে করো না, যে আচ্ছা আই এম গেটিং বোর্ড, আমি এখন একটা নতুন কিছু শিখি, এত মজা, লিটারালি ইন্টারেস্টিং। তুমি দেখো না এর কত কিছু আছে, অনেক কিছু আছে, তুমি যে চাইলে যে কোনো একটা কিছু করো, দেখো ভালো লাগবে, একটা স্কিলও শিখলাম, কাজেও লাগলো, নলেজও গেইন করলাম, রিক্রিয়েশন হইলো। অ্যান্ড আরেকটা কি করতে পারো, তুমি আরো একটা জিনিস করতে পারো, সেটা হলো খেলতে যেতে পারো। বাট এখন ঢাকা শহরে খেলার কোনো জায়গা নাই, আসলে আছে, কয়েক জায়গায় আছে, বাট তাছাড়া কিন্তু নর্মালি আর দেখা যায় না। বাট ভিডিও গেমসও খেলতে পারো, এটা আসলে অনেকে বলে ভিডিও গেমস খেলা খারাপ, বাট আমি আসলে ওটা এইভাবে দেখি না। ভিডিও গেমস খেলতে পারো, সময় তোলাতে যদি সময় থাকে খেলতে পারো, বাট নেশা করে ফেলো না। মানে আমি যখন হাই স্কুলে ছিলাম তখন আর কি ভ্যালোরেন্ট খেলতাম, ভ্যালোরেন্টটা আসলে প্রায় নেশার মতো হয়ে গেছিল বলতে গেলে এক পর্যায়ে, বাট ওটার পর বাদ দিয়ে দিয়েছিলাম। ওটা কি করতে হয় যে তুমি মানে একটা গেমটা খেলা শুরু করছো, হ্যাঁ, আমি আবার ফ্রেন্ডসদের সাথে বাদে খেলতাম না, ফ্রেন্ডসদের সাথে খেলে এমনি ম্যাচ নর্মালি খেলতাম না, কারণ এমনি ম্যাচে মজা পাওয়া যেত না। আই এম নট এ কম্পিটিটিভ গেমার, আই ওয়াজ নেভার এ কম্পিটিটিভ গেমার। আমার এমন ছিল না গেমে খুব ভালো লাগবে, আই নিড টু হ্যাভ দ্য গুড টাইম। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে বসে আমরা সবাই মিলে কয়েক ম্যাচ খেলতাম। বাট এটা হয়ে গেছিল যে আমাদের তখন করোনা টাইম ছিল পরে, তো দেখা যেত যে আমরা সারাদিন বসে গেম খেলতেছি। বাট সারাদিন বসে গেম খেলাচ্ছে তুমি, কিন্তু এমন হয় যে তোমার ফ্রেন্ডদের ডাক দিয়ে তোমরা দুইজনে গেম খেলো, কোনো সমস্যা নাই, এক দুই ম্যাচ খেলো, দুইজন পাঁচজন চারজন, দুইজন তিনজন চারজন পাঁচজন যা আছে, মাল্টিপ্লেয়ার গেম খেলো, অনলাইন মাল্টিপ্লেয়ার ফ্রি গেমস আছে, হাই কোয়ালিটি গেম হওয়া লাগবে না, নর্মাল গেম খেলো, মজা লাগবে দেখবা। বাট এক দুই ম্যাচের বেশি খেলো না, 3 ম্যাচ ম্যাক্স, 1 ঘন্টা খরচ করো, 1.5 ঘন্টা খরচ করো, ইউ ক্যান ফিল দ্য রিফ্রেশমেন্ট, তুমি একটা ফ্রেশ ফিল পাবা, তাই না? আচ্ছা, এখন ওয়ার্ক এই স্টাডির জন্য যা বললাম, ওয়ার্কের ক্ষেত্রে যারা আছেন যদি পারেন যে ব্রেক নিবেন, মানে ব্রেক নেওয়া যদি পসিবল হয় অফিস থেকে বা বিজনেস থেকে, প্লিজ ডু দ্যাট। এমন না যে মানে কাজ করতে করতে, হ্যাঁ, এমন ওয়ার্ক লাইফে যে সমস্যাটা হয় যে ইফ ইউ থেকে ব্রেক, বিজনেসম্যান যারা বেশি ওয়ার্কের মানে জবের আর বিজনেসের সেক্টরটা একটু ডিফারেন্ট, যারা বিজনেসম্যান এরা নর্মালি 24/7 কাজ করে, হ্যাঁ। জবে কি হয়, জবে একটা টাইমের মধ্যে তোমার কাজটা করা লাগে, করে তুমি বাসায় যাবা, তোমার এইটা নিয়ে মাথা ব্যথা নাই। বাট বিজনেসের ক্ষেত্রে ডিফারেন্ট, বিজনেস যখন কেউ বিজনেস করে তার 24/7 এই মাথা ব্যথা থাকে, সে একই কাজ করতেছে, সে কাজটা করতে হবে, ওইটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা, সে ওইটা করছে কিনা, সে এটা কি হয়ে গেছে কিনা, এটা কতদিন লাগবে, অনেক দিন হয়ে গেল, ডেডলাইন পার হয়ে গেল, অনেক কিছু। দেন আবার কালকে এই এজেন্ট আছে, ওই এজেন্ট আছে, অনেক ব্যবসা মাথায় কাজ করে। বাট যদি ওয়ার্ক আপনি একটা জব পারসন হন, তাইলে অবশ্যই ট্রাই করবেন যে যদি ছুটি পান তাহলে অবশ্যই ঘুরতে যান, ঘোরার পর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যান, কোয়ার্কারদের সাথে ঘুরতে যান। তারপর তো আসলে তেমন কিছু নাই, এরপরে আপনি এই বয়সের এসে, এই সার্টেন এজে এসে, বা আপনার যদি কোনো পার্টনার থাকে তো সেই পার্টনার সাথে ঘুরতে যেতে পারেন। আর যারা
ইয়েতে আসো, মানে যারা যে বিজনেসে আছেন, তারা কিন্তু একটা কাজ করতে পারেন। তারা যদি একটা দিন বাদ দিতে পারেন, মানে অফ নিতে পারেন, তারা কিন্তু চাইলে, তাদের অনেক ফ্লেক্সিবিলিটি আছে, তারা ট্যুরেও যেতে পারেন যদি টাকা থাকে, দেন আর অনেক কিছু করতে পারেন। তো হ্যাঁ, আমি আমি জানি যে আসলে এই কাজ থেকে, বিজনেস থেকে ব্রেক না হিউজ একটা হ্যাসেল। বিজনেস থেকে ব্রেক নিলে অনেক প্যারা হয়ে যায়, বাট সামটাইমস ইউ ডু নিড দ্যাট, তাই না? হ্যাঁ, অলওয়েজ ওয়ার্ক করতে, হার্ড ওয়ার্ক তো অবশ্যই করা লাগে, বাট সামটাইমস আসলে লাগে, তাই না? 1-2 দিনের জন্য হইলেও লাগে, কারণ 3-4 মাস 5 মাস টানা কাজ করতেছেন দেন এক সময় কিন্তু একটু বোর্ড লাগে, তখন 2 দিন ঘুরে আসলে ফ্রি লাগে। তো ইউ ক্যান ডু দ্যাট, অ্যান্ড ওয়াই উডেন্ট ইউ ডু দ্যাট? অফকোর্স তোমার সেটা করা, আপনার সেটা করা উচিত, তাই না? ঠিক আছে, সো এটাই ছিল এই ভিডিওর টপিক, এটা নিয়ে কথাবার্তা বলার ছিল।